ছোট বড় কটা পাঙ্গাস মাছের পিস ছিল ঘরে ফ্রিজে। ভাবি কি করা যায়, ভাবছি কলা পাতায় ভাজা করা যাক। তার জন্য আমি প্রথমে মাছগুলি ধরে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে কাঁচা জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে আর পেঁয়াজ একসাথে বেটে দিয়ে দিয়েছি। আর এদিকে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা তেল আর স্বাদ মতো লবণ আমি দিয়েছি। এবার দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে, সুন্দর করে মাখতে হবে মাছটার মধ্যে, যাতে মশলাটা পুরো ঢুকে যায়। এদিকে আমি কলা পাতাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছগুলো এক এক করে কলা পাতার মধ্যে সব এক এক করে সাজিয়ে নেব। একটা একটা করে মাছগুলি সুন্দর করে সাজাতে হবে, যাতে কলা পাতাটা না ফেটে যায়, সাবধানে করতে হবে। কেউ চাইলে কলা পাতাটা একটু নরম করেও নিতে পারো, গ্যাসের আছে। এইভাবে সুন্দর করে আমি মাছটা নিচে দিচ্ছি, কারণ এই পাশটা আগে হবে, তার জন্য মাছটা জল যে উঠবে সবজি থেকে, সেই জলে মাছটা সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তাই মাছটা আমি নিচে দিচ্ছি। এর উপরে আমি সবজিগুলি সব দিয়ে দেব, সুন্দর করে গোল করে সাজিয়ে দিয়ে দেব। দিয়ে আমি একটা তাওয়া গরম করেছি, তাওয়ার মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এইবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 5-10 মিনিট। তারপর আমি হালকা জল উঠে আসলে আমি জল টানিয়ে নিয়ে পুরো মাছটা উল্টে দেবো আবার অন্য পিঠে, আর একটা কলা পাতা নিয়ে। হয়ে গেল আমার রেডি কলা পাতায় মাছ ভাজা। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরাও বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে, কিন্তু ঝাল আর তেলটা একটু বেশি দেবে। টাটা, বাই বাই।